সাতো-সান। সাতো-সান বলতেছে যে গোসান শোকাইশিমাস পরিচিত হন। ওত্ততো কোদোমো দেস। এটা হচ্ছে স্বামী এবং সন্তান। দেখেন এটা ইজি আপনাদের কাছে লাগতে পারে, বাট এগুলো তো চেঞ্জ হয়ে আসে পরীক্ষায়। শোকাইশিমাস এটা তো এবার ছিল। এই কনভারসেশনটা একটু পরিবর্তন হয়েছিল আরকি পরীক্ষায়, হ্যাঁ? তো এইজন্য আপনারা একটু বুঝে, বুঝে এগুলো করবেন। এগুলো দেখে করবেন। আপনাদের কাছে নতুন লাগবে। কিন্তু যারা এগুলা শেষ করবেন তাদের কাছে যত অ চেঞ্জ বিভিন্ন মক টেস্ট করবেন, দেখবেন যে এগুলাই একটু পরিবর্তন থাকবে। আচ্ছা, মিয়া-সান নো কোদোমো ওয়া ঢের দেশু কা? যে মিয়া-সান আপনার সন্তানের কিছু একটা প্রশ্ন করেছে, দেশকা দিয়ে প্রশ্ন করেছে। নিসাই দেশ যে ২ বছর বয়স। যেহেতু ২ বছর বয়স জিজ্ঞাসা করার ২ টা সিস্টেম। একটা হচ্ছে ইকুতসু দেশকা, আরেকটা হচ্ছে নানসাই দেশকা। তাহলে নানসাই দেশকা এটা হইতে পারে নানসেই, নানজাই এগুলা হবে না। হবে কি নানসাই দেশকা? যে মিয়া-সান নো কোদোমো ওয়া নানসাই দেশকা? মিয়া-সান আপনার সন্তানের বয়স কত? নিসাই দেশ। সন্তানের বয়স ২ বছর। ইকোৎসু আর হচ্ছে আপনার নানসাই এই ২ টা দিয়ে প্রশ্ন করা হয়, তাই না? কাউনসান নো কোদোমো ওয়া ঢের দেশ কাজে কাউনসান আপনার সন্তানের কিছু একটা কত? বলছে নিসাই দেশ ২ বছর বয়স। ৩ টা অপশন। নানি দেশকা এটা হবে না। ইকোৎসু হইতে পারে। দোচিরা দেশকা মানে কোথায়? এটা তো হবে না। হবে কি ইকোৎসু। ইকোৎসু দিয়েও বয়স জিজ্ঞাসা করা হয় মিনাসান। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ইকোৎসু দিয়ে শুধু ইকোৎসু দিলেই হয়। আর বড়দের বয়স জিজ্ঞাসা করার সময় ইকোৎসুর সাথে ও শব্দটা যোগ করে নিবেন। ভদ্রতা দেখাবেন। ওই কুৎসু দেশকা আপনার বয়স কত? বুঝতে পেরেছেন? নানসাই দেশকা মানে বয়স কত তো ঠিক আছে। আচ্ছা একটু আগে যিনি বললেন যে আমি তো এটা পারি। আপনি বলেন তো ইকুৎসু দেশকা যে বয়স কত জিজ্ঞাসা জিজ্ঞাসা কর মানে বয়স কত জিজ্ঞাসা করার সময় ব্যবহার করা হয়? সেটা কি আপনি জানতেন? বলেন তো? ইকুৎসু তো মানে কতটি? তাই না? কয়টি কতটি জানতেন? তো ইকুৎসু দিয়ে যে বয়স জিজ্ঞাসা করা সেটা কি আপনি জানতেন? বলেন। নাম বলবো? তাইলে? এখন আপনি যে বললেন যে না জানতাম না। তো আপনার কি করা উচিত এখন বলেন? ওকে, তাহলে কাউন সান নো কোদোমো ওয়া ইকুৎসু দেশু কা? যেহেতু কোদোমো বাচ্চাদের বয়স যেহেতু জিজ্ঞাসা করেছে, যেহেতু বাচ্চাদের বয়স জিজ্ঞাসা করেছে সেহেতু সেটা কিন্তু আপনার ইকুৎসু দিলেই হবে। ইকুৎসু দেশু কা? মানে বয়স কত? আর যদি বড়দের বয়স জিজ্ঞাসা করতো তাহলে ইকুৎসুর আগে কিন্তু ও শব্দটা যদি যোগ করে দিত তাহলে ওই কুৎসু দেশু কা? মানে বয়স কত? তাহলে বড়দের একটু সিনিয়রদের জিজ্ঞাসা করলে যেহেতু ওর বয়স ২ বছর, ওরে তো সম্মান দেওয়ার কিছু নাই, তাই না? তবে যদি সিনিয়র মানুষ হইতো, অপরিচিত কেউ হইতো তাহলে কিন্তু বয়স জিজ্ঞাসা করার ক্ষেত্রে ওই কুৎসু দিয়ে জিজ্ঞাসা করতেন। ও শব্দটা যুক্ত করে দিতেন। তাহলে মিনাসান মাথায় এটাই রাখবেন, বয়স জিজ্ঞাসা করার ২ টা ফর্ম নানসাই দেশকা অথবা ইকুৎসু দেশকা অথবা ইটাকে ইকুৎসুটাকে আমরা বলতে পারি ওই কুৎসু দেশকা। মানে বয়স আজুকো ওয়া ইয়ানগন ঢেস সুনদেইমাস। ইয়ানগন মানে মিয়ানমারের সাবেক রাজধানী, তাই না? এখন তো নাইপি তো। আগে রাজধানী ছিল কি ইয়াঙ্গুন, মায়ানমারের রাজধানী, ঠিক না? তাহলে কাজুকো ওয়া পরিবার ইয়াঙ্গুন দেশ সুনদেই মাছ। এই সুনদেই মাছের আগে সবসময় নি পার্টিকেল হয়। নির্দিষ্ট জায়গায় বসবাস করার ক্ষেত্রে নি পার্টিকেল হয়, তাই না? নি পার্টিকেলের কিছু ক্ষেত্র যে ব্যবহার আছে। তাহলে এটা মনে রাখবেন, দাকানি সুনদেই মাছ ঢাকায় বসবাস করছে, টোকিও নি সুনদেই মাছ। আর ওর পরিবার ইয়াঙ্গন নি সুনদেই মাছ। তাহলে নির্দিষ্ট জায়গায় বসবাস করার ক্ষেত্রে বিশেষ করে সুনদেই মাছের আগে সবসময় বসবাস করার ক্ষেত্রে নি পার্টিকেলটাই সবসময় ব্যবহার করা হবে দেখবেন। কাজুকো ওয়া ইয়ানগন নি সুনদেইমাস, যে আমার পরিবার ইয়াঙ্গনে বসবাস করছে। আর দে দে পার্টিকেলটার তো অনেক ব্যবহার আছে, এগুলো শিখে রাখবেন। ও মানে হচ্ছে আপনার অবজেক্ট পার্টিকেল, তাই না? যদিও পার্টিকেল না, বেসিক একটু শিখে রাখলে প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আপনারা কনফিডেন্টলি করতে পারবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি একটা ছবি। ছবির মানুষটা কে জিজ্ঞাসা করতেছে খোরে ঢেস দেশ গা, যে এটি কার? মানে ছবিটি কার? ওয়াতাশি নো হাহা দেশ, এটি হচ্ছে আমার মা। ইৎসু মানে কখন, কখনের প্রশ্ন করার সময় ইৎসু দিয়ে প্রশ্ন করতে হয়। দোকো মানে কোথায়, দারে মানে কে। তো উত্তর হবে দারে। খোরে দারে দেশকা, যে এটি কার বা এটি কে। ওয়াতাশি নো হাহা দেশ, ইনি হচ্ছে আমার মা। আচ্ছা, তারপরে কম্পিউটারের মধ্যে দেখতে পাচ্ছি কিছু একটা ছবি দেখায় বলতেছে, কিছু একটা বলতেছে ওরে কিছু একটা বলতেছে। দেন ইনো কাওয়াই দেশ নে, যে কুকুর অনেক কিউট, তাই না? আপনাদেরকে আমি কি বলেছিলাম মিনাসান, কুকুর এবং বাচ্চা এগুলোর ক্ষেত্রে আপনারা সবসময় এই ওয়ার্ডটাই ব্যবহার করবেন, সফট ওয়ার্ড। কাওয়াই, কিউট, ঠিক আছে? কুকুর এবং বাচ্চার ক্ষেত্রে সবসময় অলওয়েজ এক্সপ্রেশনে কাওয়াই শব্দটা ইউজ করবেন। তাহলে বলতেছে কি ইনো কাওয়াই দেসনে, যে কুকুরটা তো অনেক কিউট। তার মানে হয়তো ওর পালিত কুকুর, সে কম্পিউটারে দেখতেছে। দেন উনি বলতেছে কুকুরটা তো খুব কিউট।
তো ও বলছে কি পেত্তো ড্যাশ মারণ দেশ, মানে এই কোকোটার নাম পেত্তো মানে পেট আর কি, তার পোষা প্রাণী। সে পোষা প্রাণীটির নাম হচ্ছে মারণ, অর্থাৎ পেত্তো নো অন্তস্থ র অর্থে দুইটিকে সংযোগ করবে আর কি। এই পেত্তোর নামটাকে, পেত্তো এবং নাম মারণ এই দুইটাকে সংযুক্ত করবে নো দিয়ে। পেত্তো নো মানে পেত্তোর নাম হচ্ছে মারণ দেশ, মানে পেত্তোর নাম হচ্ছে মারণ, এভাবে মনে রাখবেন। হ্যাঁ, পেত্তো নো মারণ দেশ। বিভিন্ন পেট পোষা প্রাণী এগুলাকে যখন নাম হিসেবে প্রকাশ করবেন তখন নো পার্টিকেল দিয়ে বলবেন যে পেত্তো নো মারণ দেশ। এই পেত্তোটার মানে পোষা প্রাণীটির নাম হলো মারণ। বুঝতে পেরেছেন? আর ইনু মানে কুকুর বিড়াল অর্থাৎ পেট পোষা প্রাণী, ছোট বাচ্চা যেগুলো দেখি সবসময় ইউজ করবেন। ছবিগুলোর দিকে একটু তাকাবেন। হ্যাঁ, পণ্ডিতি করবেন না প্লিজ। প্লিজ ভাই এবং বোন, হাত জোর মিনতি করছি, পণ্ডিতি করা যাবে না, একটু মনোযোগ দিয়ে কমপ্লিট করবেন, তাহলে এগুলো কিন্তু ঘুরে ফিরে এগুলো কিন্তু পরীক্ষায় আসে, নইলে আপনাদেরকে এত রিকোয়েস্ট করতে না। ভাই আপনি পাশ করলে আমার কি বলেন তো, মানে পাশ করার পরে তো আমার একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য ক্লাসে জয়েন দেন না। পাস করার পরে তো নিজেদেরকে অনেক কিছু ভাবে, যদিও আমাদের পেট ব্যাচের এরা ভাবে না, বাট আনপেড ব্যাচের এরা অনেকেই দেখলাম যে একটা ছেলে পাস করছে, মানে আমার নক দিছিল ভর্তি হওয়ার জন্য, বলছে ভাই একটু কম রাখেন, পরে আর কোনো খোঁজ খবর নাই। দেখলাম পাস করছে 205 না 10 পায় পাস করছে। পাস করার পরে সে হচ্ছে আমারে নক দিছে যে ভাই আমাকে কয়েকটা ফ্রি মক টেস্ট দেওয়া যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার যে দুইটা মক টেস্ট ফ্রি ছিল দিলাম। এরপরে বলতেছে ভাই এগুলো তো আমি করেছি, আরো কিছু দেওয়া যাবে। পরে বললাম যে ভাই এগুলো তো আমার পেড ব্যাচের, এগুলো আসলে সবার কাছ থেকে আমি পে করে নিলাম, এখন আপনাকে তো এটা ফ্রি দেওয়া মানে এটা তো ফ্রি দেওয়া যাবে না। ইয়ে আমারে বলতেছে যে ভাই আমি তো আসলে পাস করে ফেলছি, আমি জাস্ট আপনাকে চেক করলাম আপনি মানুষ হিসেবে কেমন। আরে বোকা CDA, তোর মতো এই 210 পাওয়া লোক আমাদের বেটা 400 500 পোলাপান পাস করে, আমাদের 200 মানে 10 জন হচ্ছে 250 250 পাইছে, ছাগল কোথাকার। মানে পাস করার পরে মানে এর পাকা দুইটা গজাইছে, মানে এত ছেলে এর মানে লেজ গজাইছে জিনের মতো, বুঝছেন? এর হচ্ছে জিনের মতো লেজ গজাইছে, এর আত্মহংকার চলে আসছে, এ 210 পাস করে ফেলছে, মনে হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী হয়ে গেছে, ইরুদুরি ভাইয়ের সাথে লাগতে আসছে। মানে আমি কিন্তু অহংকার দেখাচ্ছি না, মানে ও জাপানের প্রাইম মিনিস্টার হয়ে গেছে, সে 210 পাস করার কারণে সে আমাকে সাথে লাগতে আসছে। কিরে বেটা, এখানে এত এত মানুষ আমাকে পে করে ভর্তি, তারপরও আমি আপনাকে দিলাম ভদ্রতার খাতিরে কয়েকটা মক টেস্ট ফ্রি, তারপর সে হচ্ছে আমার সাথে ঘুচা দিবে। মানে এই যে সে যে পাস করে ফেললো, তার পা মনে করেন যে মাটি থেকে 10 হাত উপরে উঠে গেছে, মনে হইতেছে ওর ভিসা রেডি, ওর পকেটে ইয়েন আর ইয়েন ঢুকতেছে, বুঝছেন? বাতাসের মতো ইয়েন আর ইয়েন ঢুকতেছে, এরকম একটা আচরণ। এই যে ছেলেটা ও কিভাবে জাপানে যাবে বলেন তো? ও তো উগান্ডা যাওয়ার যোগ্যতা নাই, বলেন। খুব দুষ্ট কোথাকার। আমার সাথে আসছে যে ভাই আপনাকে চেক করলাম আপনি মানুষ হিসেবে কেমন, দেন তো ভাই মানুষ হিসেবে কেমন, এটা আমাকে জাজ করবে আমার আল্লাহ, আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে সুযোগ দিয়েছেন, তিনি কখনো দেন কখনো কেড়ে নেন, কখনো সুযোগ তৈরি করে দেন কখনো কেড়ে নেন, এটা হচ্ছে তার পরীক্ষা, ঠিক না? তুই বেটা কেড়ে আছে এরকম প্রকৃতির লোক, সে কষ্ট তাদের কাজ। এনিওয়ে, আমরা দেখতে পাচ্ছি 7 নাম্বার প্রশ্ন আমরা চলে আসছি। আহ বলতেছে কি, আহ বাহ নাম কি, সান খন্নিচুয়া, ওটার নাম কি লিখছে ভাই? আহ পিমাকু-সান কন্নিচিওয়া, শুভ দুপুর ড্যাশ ড্যাশ, পরিচয় করাইয়া দিচ্ছে। তাহলে বলতেছে কি কন্নিচিওয়া, যে শুভ দুপুর, বলতেছে কি কন্নিচিওয়া শুভ দুপুর, তার মানে পরিচয় কে করাইয়া দিচ্ছে? ছবিটার দিকে খেয়াল করতে হবে ভাই। পরিচয় করাইয়া দিচ্ছে কি, পরিচয় করাইয়া দিচ্ছে হচ্ছে আপনার এই যে এই পুরুষটা, পুরুষ লোকটি পরিচয় করাইয়া দিচ্ছে কাকে? ওই মহিলাটিকে, যেহেতু তার হাত, যেহেতু ইলাস্ট্রেশন গুলো গুরুত্বপূর্ণ, আমাদের জেএফটি পরীক্ষার ক্ষেত্রে ইলাস্ট্রেশন গুলা ছবিগুলা যেহেতু গুরুত্বপূর্ণ, তাই ছবিগুলোর দিকেও খেয়াল করতে হবে, কারণ ছবির উপরও অনেক সময় প্রশ্ন ডিপেন্ড করে যে এটার অপশনটা কি হবে, উত্তরটা কি হবে। তাহলে বলতেছে কি হিমারু-সান, হিমারু-সান কন্নিচিওয়া, যে হিমারু সাহেব শুভ দুপুর, কিছু একটা দেশ, কন্নিচিওয়া শুভ দুপুর, তার মানে মহিলাটিকে পরিচয় করিয়ে দিয়েছিল ছবি অনুযায়ী। তিনটা অপশন। সুমা, সুমা মানে নিজের স্ত্রী, অন্যের স্ত্রীকে সোমা বলা যায় না, তাহলে কিন্তু কুৎসু পিটা খাইতে হবে। অন্যের স্ত্রীকে যদি আপনি সোমা বলেন তাহলে কি কি কুৎসু দিয়ে পিটা খাইতে হবে আপনার। কাউয়ের মধ্যে, কাউ মানে চেহারা, গাল, হ্যাঁ, কাউয়ের মধ্যে কুৎসু দিয়ে পিটা দেবে। পিটা দেওয়া, আঘাত করা, আঘাত করা কি, আঘাত করা জাপানিজ কি? তো এটা করা যাবে না, অন্যের স্ত্রীকে সুমা বলা যাবে না। সুমা মানে নিজের স্ত্রী, যেহেতু ওর স্ত্রীকে পরিচয় করে দিচ্ছে, তাহলে সুমা ওত্তো মানে স্বামী, আর ওতো ওতো মানে ছোট ভাই, তাহলে উত্তর হবে সুমা। তাহলে হিমারু-সান কন্নিচিওয়া, সুমা দেশ, ইনি হচ্ছে আমার স্ত্রী, কন্নিচিওয়া, পরিচয় পর্বই চলতেছে তাই না? আচ্ছা, এ কি বলছে? বাদো-সান কন্নিচিওয়া ওয়াতাশি নো ড্যাশ দেশ,
যে আমার কিছু একটা, কন্নিচিওয়া, শুভ দুপুর। তাহলে দেখতে পাচ্ছি কাকে দেখাচ্ছে, তার ছোট বোনকে দেখাচ্ছে, কেগা মানে আঘাত, রাইট। তাহলে কুৎসু দিয়ে কাউয়ের মধ্যে কেগা করবে, কেগাশিমাস। কুৎসু দে, কুৎসু দে কাউনি আহ, কি কেগা ও শিমাস নাকি যদি অন্যের বউকে সুমা বলা হয়। তো যাই হোক, অন্যের বউকে কি যে ওকা ওকাসান বলতে হয় তাই না, ওকোসান না ওকাসান বলতে হয় ভাবি। তাহলে এটা তো ছোট বোন, কি হবে, ইমৌতো বানান ভুল, ইমৌতো ছোট বোন, ইমৌতো বানান কোনটা হবে মিনাসান, বানান 2 নাম্বারটা হবে। ইমৌতো মানে ছোট বোন। ছবিগুলো একটু শিখে শিখে যাওয়ার চেষ্টা করবেন। এই প্রশ্নগুলোর মধ্যে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে না, এগুলো কিন্তু পরীক্ষায় উঠে। ওয়াতাশি নো ঢেস ওয়া, কি বলছে, ইমা গোসাই দেশ, যে আমার কিছু একটা এখন হচ্ছে 5 বছর বয়স, গোসাই মানে 5 বছর। তিনটা অপশন, সুমা মানে আমার স্ত্রীর বয়স 5 বছর। ও 5 বছর বয়সী বয়সী স্ত্রী হইলে কি ও কি এই কথা বলতে পারতো? ও তো জেলে থাকতো বাল্য বিবাহের জন্য, তাই না? আর বাল্য বিবাহ কেন, এটা তো ওরা তো ফাঁসি দেওয়া উচিত 100 বার। 5 বছরের মেয়েরা যদি বিয়ে করে, ও মাগো, এটা তো হবেই না। ওর স্ত্রীর বয়স তো 5 বছর হইতে পারে না। তারপরে ওর তো মানে জামাই, স্বামী, ওর স্বামীর বয়স 5 বছর, এটা তো আরো বড় অপরাধ। এটা তো আরো বড় অপরাধ। কোদুমো মানে বাচ্চা, এটা ঠিক আছে। তাহলে ওয়াতাশি নো কোদুমো ওয়া ইমা গোসাই দেশ, যে আমার বাচ্চার বয়স এখন হচ্ছে আপনার 5 বছর। করে ওয়া ওয়াতাশি নো দেশ দেশ, এটি হচ্ছে আমার কিছু একটা হবে। চিচি তো হাহা তো অতু তো তো ওয়াতাশি দেশ। আচ্ছা, তার মানে একটা ছবির দিকে তাকিয়ে হয়তো বা পরিচয় করিয়ে দিচ্ছে, এটি হচ্ছে আমার পরিবার। এটি হচ্ছে বাবা এবং মা এবং ছোট ভাই, ছোট ভাই এবং আমি। একটা ছবি, একটা ফ্রেম, কাজুকর ফ্রেম দিয়ে হয়তো বা দেখাইতেছে যে এই যে দেখো, এটা হচ্ছে আমার পরিবার। এটা হচ্ছে বাবা মা, ছোট বোন, ছোট ভাই এবং আমি। তাহলে কাজুকো, কাইসা মানে কোম্পানি, আর এটা কি ওকিয়াকু সান মানে, ওকিয়াকু সান মানে কি গ্রাহক, তাই না, অতিথি, এমনটা বোঝায়। তাহলে কাজুকো হবে খোরে ওয়া ওয়াতাশি নো কাজুকো দেশ, এটি হচ্ছে আমার পরিবার, বাবা ভাই গুলো। শৌকাইশি মাস মানে পরিচিত হন, কাউকে যখন আপনি কারোর সাথে পরিচয় করিয়ে দিবেন দেবেন, তখনই শৌকাইশি মাস শব্দটা ব্যবহার করবেন। ওয়াতাশি নো চিচি দেশ, আচ্ছা এগুলো খুব ইজি, সবাই পারবেন। আনি মানে বড় ভাই, আনির কাঞ্জি সহ শিখে রাখার চেষ্টা করবেন। হাহা মানে হচ্ছে কি মা, চিচি মানে বাবা, এটা হচ্ছে চিচির কাঞ্জি। বুঝলেন? করে দাঁড়ে দেশকা, যে এটিকে ওয়াতাশি নো কদমো দেশ, কদমোর কাঞ্জিটা সবাই শিখে ফেলবেন কাঞ্জির ট্র্যাক থেকে। করে দাঁড়ে দেশকা ওয়াতাশি নো হাহা দেশ, মায়ের কাঞ্জি। মিনাসান মায়ের কাঞ্জি কোনটা গো, কোনটা? এটা তো মাইনিচির কাঞ্জি। মায়ের কাঞ্জি কোনটা হবে বলেন তো? মায়ের কাঞ্জি ভুলে গেলাম কেন আমি? আমাকে দুধ ডিম কলা খেতে হবে প্রতিদিন, আর মায়ের কাঞ্জি পারতেছে না। যে ওয়াতাশি নো আনি কি বলছে, ওয়াতাশি নো আনি নি ওয়া নিহন নি সুনদেই মাস, যে আমার আনি মানে কি বড় ভাই, তাই না, আমার বড় ভাই হচ্ছে জাপানে বসবাস করছে। এই যে সুনদেই মাসের আগে সবসময় নি পার্টিকেল হয়। তাহলে নিহনের কাঞ্জি দেখেন, এটা হন, হন মানে বইয়ের যে কাঞ্জিটা থাকবে, এই যে হনের কাঞ্জি নিহন। এখানে গাছের কাঞ্জি আছে, গাছের কাঞ্জি, এটা তো হবেই না। তার মানে এটা গেল, আমরা এখন চলে আসছি পঞ্চম অধ্যায়ে। ঠিক আছে মিনাসান, আমরা এখন চলে আসছি পঞ্চম অধ্যায়ে, দেখি একটু। ঠিক আছে, আমি ভাবছি আপনাদেরকে আরো বেশি সহজ করে দেওয়ার জন্য পড়াশোনাটা, খাবার নিয়ে আপনাদেরকে একটা টেস্ট তৈরি করব। উদন, রামেন, তেনপুরা, সোবা, তাই না, কারাগে, সৌমাই, যত ধরনের খাবার আছে গুরুত্বপূর্ণ, গিয়োদন, এগুলা নিয়ে একটা টেস্ট তৈরি করবো। আপনারা টেস্ট দিবেন আর খাবারটা শিখে ফেলবেন, তাইলে আপনাদের আলাদা পেন নিতে হবে না। এই যে আপনাদেরকে এত সহজ করে দিচ্ছি, যে একটি পড়া পড়া, জাপান ফাউন্ডেশন কি আমাকে ধরে কিনা। তো যাই হোক, খাবারের ছবিগুলো দিয়ে একটা টেস্ট ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে আমি দিব, এটা আমার মাথায় আসছিল, খুব আমার মাথার দিকে এটা আসছিল। তো একটু টাফ কাজটা যদিও, কারণ কেটে কেটে তৈরি করা, প্রশ্ন তৈরি করা, আবার ই করা, এগুলো একটু ঝামেলার কাজ। তারপর ইনশাল্লাহ করে দেবো, কারণ একবার করে দিলে আশা করি সবার জন্য উপকার হবে। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি আপনাদের জন্য উপকার হবে, যেহেতু অনেকে মেসেজ দিচ্ছেন, ইনশাল্লাহ করব।
তো ওকে, এই ছবিগুলা একটু গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো যেটা পড়ি, আমরা হচ্ছে সেই কাতসুনো নিহঙ্গ পড়ি। সেই কাতসুনো নিহঙ্গ মানে জীবন যাপনের জন্য জাপানিজ, মিন্নানো নিহঙ্গ মানে সবার জন্য জাপানিজ, যেটা সেটা কিন্তু একদম ধাপে ধাপে গ্রামার টামার সহ পার্টিকেল থেকে শুরু করে সবকিছু শেখানো হয়। বাট সেই কাতসুনো নিহঙ্গ মানে এমন একটা নিহঙ্গ আপনাকে শেখাবে যেটা হচ্ছে জীবন যাপনের জন্য খুব বেশি প্রয়োজনীয়। মিনাসান, জীবন যাপনের জন্য অবশ্যই কি অন্য তাবে মনো নানি গা সুকি দেস্কা, যে জাপানের খাবার দাবার কি পছন্দ করেন। তারপর কি বলছে, রামেন ঢেস সুকি দেশ। তাহলে রামেনের ছবি, এই রামেনটাকে একটু চিনে রাখেন। রামেনের ছবি, রামেন হচ্ছে এমন একটা খাবার, এরকম বাটির মধ্যে হাতে নিয়ে সুজু জু জু করে খেয়ে ফেলে, বুঝছেন, হাসি দিয়ে জুজু করে খেয়ে ফেলে। এই খাবারটা হচ্ছে আপনার রামেন। রামেন খাওয়ার সময় এইরকম একটা বাটি ব্যবহার করবে। তাহলে এটা হচ্ছে রামেনের ছবি। তাহলে বলছে ওয়াতাশি নিহন্ন তাবে মনু নানি গা সুকি দেশ কা, যে জাপানের খাবার কি পছন্দ করেন। রামেন গা সুকি দেশ, মিনাসার মনে রাখবেন, সুকি দেশ যদি পছন্দ করি এমনটা যদি বোঝায় তাহলে সুকির আগে গা বসে, পার্টিকেল। আর যদি পছন্দ করি না, সুকি জানাই দেশ। এগুলা অনেক আনাক ইজি সেন্সে N5 এর পড়া, একটু হার্ড কসম। আরফিন হালদার ভাই, আপনি কি লিখছেন মিয়াডা? এই জন্য কি বাংলাদেশে এত মানুষ জীবন দিছিল, রফিক শফিক জব্বার বরকত। এগুলা আনাক ইজি সেন্সে N5 এর পড়া, ইয়াকুটু হার্ড কসম। বাংলায় লিখেন ব্রো, বাংলায় লিখেন, বাংলায় বা জাপানিজে লিখেন। আমরা তো সিরিয়ালি পড়বো ভাইয়া, আমরা এক্স থেকে শুরু করে জেডে যাব, তাই না? আমরা এক্স থেকে শেষ শুরু করব, জেডে যাব। আমরা প্রথম দিনে যদি আপনাকে জেড পড়াই দিতে হবে না, আর সবগুলো তো পড়তে হবে, কারণ এগুলো তো পরীক্ষায় আসে। এই যে রামেনের ছবি এবার আসে নাই, কিন্তু এবার আসছে তেন পোড়ার ছবি আর এবির ছবি, তাই না? তেন পোড়ার ছবি আসছে, আর জানি আরেকটা যে কি খাবারের ছবি আসছে, এবি। জাপানের খাবার কি পছন্দ করেন, রামেন গা সুকে দেয়, যে আমি রামেন পছন্দ করি। যদি বলে যে আমি পছন্দ করি না, যদি বলেন যে আমি পছন্দ করি না, তাহলে হচ্ছে আপনি বলবেন যে সুকি ওয়া, মানে সুকি জানাই বসবে। তো এখানে দেখেন তো কি বলছে, সাকানা সুকি দেস্কা, যে সাকানা পছন্দ করেন কি, মাছ পছন্দ করেন কি। সাকানা ওয়া কিছু একটা হবে, দেখেন, সাকানা ওয়া সুকি না দেশ। সুকি না দেশ এইভাবে আমরা বসাই না। সুকি না দেশ কখন হইতো, যদি দেশের আগে একটা নাউন থাকতো, নাউনের আগে না অ্যাডজেক্টিভ না সহ বসে, এটা হইতো, তাই এটা হবে না। সুকি জানাই দেশ এটা হবে। সুকি মাসেন এভাবে হয় না। দেখেন তো এখানে ওয়া পার্টিকেল আছে, কিন্তু সুকি জানাই দেশ। যদি পছন্দ করি না এমনটা যদি হয়, যে পছন্দ করি না এমন যদি হয়, তাহলে হচ্ছে আপনার এখানে ওয়া পার্টিকেল হবে, ঠিক আছে। আর যদি পছন্দ করি, যদি জিনিসটা পজিটিভ হয়, তাহলে গা পার্টিকেল হবে। আপনি চলে যান, আরফিন আরফিন হালদার, আপনার ক্লাস করতে হবে না আজকে, যান। আমরা যখন হার্ড যেদিন পড়াবো ওই দিন আপনি ক্লাসে জয়েন দিবেন, ঠিক আছে আরফিন হালদার ভাই? আপনি বলেন তো, এই যে সুকি জানাইতেছে আগে যে এখানে ওয়া পার্টিকেলটা বসলো, এই জিনিসটা কি আপনার জানা ছিল? অনেস্টলি বলবেন, জানা থাকলে ভালো, বাট অনেস্টলি বলেন তো এটা কি জানা ছিল কিনা, যে সুকিটা যখন নেগেটিভ হবে, অর্থাৎ এটা আমি পছন্দ করি না, তখন গা না হয়ে ওয়া পার্টিকেল হয়। আরফিন হালদার ভাই একদম অনেস্টলি বলবেন, মানে মিথ্যা বলা যাবে না, যদি পারেন ভালো। আর যদি নতুন হয় তাহলে আমাকে জানান তো। আপনি যে বললেন জানাই দেশ, এই, ঠিক আছে। 3 নাম্বার প্রশ্নে যদি আমরা চলে আসি, 3 নাম্বার প্রশ্নে যদি চলে আসি, এই যে সুশির ছবি, ঠিক আছে, সুশির ছবি। সুশির ছবিটা একটু চিনে রাখেন। তাহলে কি বললো, সুশি ওয়া দাইজোবু দেস্কা, যে সুশি ঠিক আছে কি, মানে আপনি সুশি খাবেন কিনা, এমন বলছে, যে আপনি সুশি খান কি, সুশি দাইজোবু দেস্কা, যে সুশি ওয়া বেশ ডট 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 পাশে, মানে কি নেগেটিভ কোনো কিছু এটার ভিতরে লুকিয়ে আছে, এমনটা বোঝাবে। তাহলে সুশি ওয়া চত্ব, এটা বের কিছু একটা হবে। 3টা অপশন, চিত্ত মানে নিশ্চিত ভাবে, তারপর এটা কি চিত্ত, চিত্ত বলতে কিছু পাইনি, চত্ব, তাই না? চত্ব মানে কি নেগেটিভ কিছু বলা, যে সুশিটা একটু সমস্যা, সুশি আমি খাই না, এমনটা বোঝায়। তাহলে সুশি ওয়া দাইজোবু দেস্কা, যে আপনার জন্য সুশি ঠিক আছে কি, সুশি খান কি, সুশি ওয়া চত্ব, যে সুশি। 4 নাম্বার প্রশ্ন, কিছু ওরে কিছু একটা প্রশ্ন করবে, হয়তোবা অফার করবে, তাই না? অফার করবে। তাহলে ও চা ঢেসকা, যে আপনি চা কিছু একটা করবেন কি, হাই ওনেগাইশি মাস, যে হ্যাঁ দিন দয়া করে। হ্যাঁ দিন দয়া করে, 3টা হবে, এটা হবে, তাই না? তাহলে ও চা যেহেতু একটা নমিমনো মিনাসান, এই প্রশ্নটা কিন্তু এবার আসছে। এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে আসছে এবার, প্রত্যেকটা মানে প্রশ্নে কিন্তু এটা ছিল। কিন্তু এটা যদি সহজ বলে যদি আপনি না পড়তেন, কোনো কারণে তো এটা আপনার ভুলও হইতে পারতো, ঠিক না?
বলেন তো, এটা যে এত সহজ তাহলে পরীক্ষায় আসলো কেন? পরীক্ষায় তো সহজ এবং কঠিন সব মিক্সড আসবে, আপনাকে সবই পড়তে হবে, সবকিছু পড়তে হবে, আপনি কোনো কিছু ছাড়বেন না। আমাদের একজন খুব পরিচিত মানুষ আছেন, যিনি হচ্ছে ওস্কারেস আমাদেস্তা, পরে যে আমরা পড়লাম না যে ওসাকি নিশি শিমাস ওস্কারেস আমাদেস্তা, উনি হচ্ছে এরকম পণ্ডিত ছিল। সে পণ্ডিতি করে মনে করেন যেগুলো পড়ে নাই, পরে সে তো খুব কনফিডেন্স, হ্যাঁ বিশাল কনফিডেন্স, বিশাল হেডম আমি, ঠিক আছে, পরীক্ষায় গিয়ে দিয়ে আসছে ওসাকিনি ডোজো, মানে ওস্কারেস আমাদেস্তা না দিয়ে দিয়ে আসছে কি ওসাকিনি ডোজো। তাহলে কেমন হইলো বলেন? তাহলে তাহলে কি তার পণ্ডিতিটা রইলো? রইলো না। আপনাকে তো শিখতে হবে ভাইয়া। এক্স বইটা দিচ্ছে তো পড়ার জন্য, আপনি যদি এক্স বই আর জেড বই না পড়েন তাহলে তো মানে দেখবেন কি ওচা কি দেখার জিনিস, ওটা তো পান করার জিনিস, তাহলে হবে কি নমি মাস্কা ও চা নমি মাস্কা, যে চা পান করবেন কি, হাই ওনেগাইশি মাছ, হ্যাঁ দিন প্লিজ। তো এটা কিন্তু নমি মাস্কার প্রশ্নটা কিন্তু অনেক ছিল। আচ্ছা, 5 নম্বরে কি বলছে কি, আসা গুহান ওয়া নানিও তাবে মাস্কা, যে সকালের খাবারে কি খাবেন? আসা গুহান ওয়া নানিও তাবে মাস্কা, সকালের খাবারে কি খাবেন? ওয়াতাশি ওয়া ড্যাশ পান ও তাবে মাস, যে আমি পান খাই মানে রুটি খাই। তিনটা অপশন আছে, ইৎসুমো মানে এই যে এই প্রশ্নটা আপনাদের সময় আসার সম্ভাবনা খুব বেশি। এটা গত সেশনে আসছিল, এই সেশনে আর আসে নাই, তার মানে এই প্রশ্নটা আপনাদের সময় আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, ইয়ে পার্টে কি বলে, ওই যে স্ক্রিপ্ট পার্টে। ঠিক আছে, তাহলে ইৎসুমো মানে সব সময়, আমারই মানে তেমন একটা না, মানে খুব একটা না, জেন জেন মানে একেবারেই না। আমারই এবং জেন জেন যদি বাক্যে ব্যবহৃত হয় তা বাক্যটা নেগেটিভ বসে মাসেন দিয়ে বসবে, তাই না? তাবে মাসেন, এই ধরনের নেগেটিভ কথা বসবে, যে খুব একটা খাই না আমারই তাবে মাসেন, অথবা একেবারেই খাই না জেন জেন তাবে মাসেন। যেহেতু এখানে তাবে মাস দিয়ে আছে মানে পজিটিভলি আছে, তার মানে আমারই অথবা জেন জেন একেবারেই বসবে না। আর আপনাদেরকে বলেছিলাম ইৎসুমো তাইতেই তোকিদোকি, তারপরে তাইতেই মানে সাধারণত, তকিদকি মানে মাঝে মাঝে, তারপর হচ্ছে তাইতেই মানে সাধারণত, এই ধরনের শব্দগুলো যদি বাক্যে থাকে বাক্যটা সবসময় হা বোধক হয় এবং মাস দিয়ে শেষ হবে, মনে রাখবেন। ঠিক আছে, ইৎসুমো তকিদকি তাইতেই ইউকো, এগুলা সবসময় যখন বাক্যে বসবে বাক্যটা সবসময় হচ্ছে প্রেজেন্ট টেন্সে হবে, বর্তমান কালের, এবং হা বোধক হবে এই। আর বাক্যটাতে যখনই আমারি জেন জেন শিকা নাকা নাকা এই ধরনের শব্দ ব্যবহার করা হবে, তাহলে সব সময় হচ্ছে বাক্যটা নেগেটিভ ফর্মে বসবে, এটা মনে রাখবেন, হ্যাঁ। তাহলে আমরা এখানে বসাবো ইৎসুমো পানো তাবে মাস, আসা গোয়া নোয়া নানিও তাবে মাস কা, সকালের খাবারে আপনি কি খান? ওয়াতাশি ওয়া ইৎসু, চিন্তা করবেন এটা হচ্ছে সালাদ, তাই না? বা সালাদ না, এটা হচ্ছে আপনার সবজি, টমেটো আছে এখানে, কিছু একটা আছে, সবজি টবজি টাইপের মতো মনে হচ্ছে, তাহলে সালাদা বলে, ইয়াসাই বলে, তাই না? তিনটা অপশন, জাস্ট ওয়া সুকি জানাই দেশ, যে ওয়া পার্টিকেলটা কেন বসছে, কারণ সুকি জানাই দেশ মানে সুকি পছন্দ, মানে সে পছন্দ করে না, নেগেটিভ, পছন্দ না করার ক্ষেত্রে ওয়া পার্টিকেল বসে, আর পছন্দ করার ক্ষেত্রে গা পার্টিকেল বসে, তাই না? গা সুকি দেশ আর ওয়া সুকি জানাই দেশ। তাহলে নিকু মানে মাংস, নিকু ওয়া সুকি জানাই দেশ, ছবি তো নিকু না। ইয়াসাই মানে সবজি, সুশি মানে তো আপনারা চিনেনি, ভাতের যে রাইস বল টাইপের যে খাবারটা, রাইস বল তো অনেকেরই, মানে সুশিটা তো চিনেনি, যেটা হচ্ছে মুড়ায় যেটা বানায় সেটা। তাহলে ইয়াসাই, ছবিটা দেখে বলতাম ইয়াসাই, তাহলে ইয়াসাই ওয়া সুকি জানাই দিস, আমি সবজি পছন্দ করি। এই যে এই খাবারটা নাত্তো, নাত্তো এই খাবারটা চিনে রাখবেন, এই খাবারটা খুবই উপকারী শরীরের জন্য, বাট খেতে নাকি খুবই বিস্বাদ এবং মানে স্বাদহীন, এটা অনেকে খাইতে পারে না, বমি করে দেয়, এই ধরনের একটা খাবার, বাট খুবই হেলদি একটা ফুড নাকি, জাপানিজরা খায়, বাট যারা বিদেশি যারা যায় তারা খেতে পারে না এই ফুডটা, এটার নাম হচ্ছে নাত্তো। ঠিক আছে, নাত্তো, এরকম অনেক রিলস টিলস আমি পাইছি তাই বললাম আর কি। তো যাই হোক, নাত্তো সুকি দেস্কা, যে নাত্তো পছন্দ করেন কি, যে চত্ত মানে নাত্তো সে পছন্দ করে না, তাহলে নাত্তো, এটা হচ্ছে নাত্তো। আর ওয়াসাবি তো চিনিনি, ওয়াসাবি হচ্ছে দেখবেন যে সবুজ মূলার মতো এক ধরনের একটা খাবার, যেটা ঝাল ঝাল, এটা মাছের মানে সুশির সাথে খায়, যাতে গন্ধটা যাতে মানে মাছের যে কাঁচা মাছের যে গন্ধটা সেটা যেন না লাগে, সেই জন্য এটা খায়। আর সোবা মানে হচ্ছে মোটা নুডলস টাইপের এক ধরনের খাবার, তাই না, সোবা। এগুলো শিখবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব ভালোভাবে বানিয়ে দিব। তাহলে এটা যে নাত্তো সেটা শিখে রাখলেন। এই যে মিনাসান, এই ছবিটা একদম হুবহু, এই ছবিটা পরীক্ষায় আসছে এবার সবার। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিই, আমারই জেনজেন এর সময় কি পাস্ট নাকি প্রেজেন্টের কোনটা হবে ভাইয়া? আমারই জেনজেনের সময় আমারই জানাই, আমারই সময় সবসময় প্রেজেন্টই পেয়েছি আপু। আমারই জেনজেনের সাথে তো পাস্ট পাইনি, আমারই জেনজেনের সাথে প্রেজেন্টই বসবে বাট নেগেটিভ বসবে, হ্যাঁ। আমারই জেনজেনের সাথে প্রেজেন্ট বসবে বাট প্রেজেন্টে নেগেটিভ, বর্তমান কালের নাবোধক।
যে খুব একটি করি না, খুব একটা খাই না, আমারই তাবে মাসেন। একেবারেই খাই না, জেন জেন তাবে মাসেন। খুব একটা খেতাম না, একেবারেই খেতাম না, এমনটা হইতে পারে, বাট এরকম বাক্য হতে পারে, বাট আমরা এখনো পাইনি বইয়ের ভিতরে। হ্যাঁ, এই জন্য এই বিতর্কে ঢোকার প্রয়োজন নাই, এটা হতে পারে। যে আমারই মানে খুব একটা না, খুব একটা খাই না, আমারই তাবে মাসেন। একেবারেই খাই না, জেন জেন তাবে মাসেন। আপনি যদি বলেন খুব একটা খেতাম না, একেবারেই খেতাম না, তাও তো হয়, তাই না? তো হতে পারে এটা। তো যাই হোক, এই যে ছবিটা, এটা হচ্ছে তেনপুরার ছবি, মানে ভাজা পোড়া। আপনারা ভাজা পোড়া খান না? এটাকে বলা হয় তেনপুরা। এই ছবিটা পরীক্ষায় কিন্তু খুব আসছে এবার, সবারই সবারই এটা হচ্ছে পরীক্ষায় আসছে, তেনপুরার ছবিটা। নানি গা সুকি দেশ কা, একটু আগে কিন্তু ওয়া বসছিল, সুকি জানাই দেশের সাথে ওয়া বসে। আর শুধু সুকি দেশ যদি বসে, যে মানে পছন্দ করা, পজিটিভ যদি বোঝায়, তাহলে কি হবে? গা হবে। তাহলে নানি গা সুকি দেশ কা, কি পছন্দ করেন? ঢেস দেশ। তাহলে ছবি আছে তেনপুরার ছবি। গিওদন মানে গরুর মাংস দিয়ে বানানো এক ধরনের একটা তরকারি, গিওদন, সেটা শিখে রাখবেন। রামেন তো একটু আগে দেখলেন, একটা বাটির মধ্যে থাকে, জুজু করে আপনি চুপচুপ করে খেয়ে ফেলবেন। তেনপোড়া মানে ভাজা পোড়ার ছবি। এটা একজন যেতে চাচ্ছিলেন, আপনি কি পারেন? হ্যাঁ, এগুলো কি পারেন? বলেন। আপনি যদি আমার 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 ছোট বোন হইতেন, বা ছোট ভাই ভাই হইতেন, তাহলে কাঁচা জিংলা আছে না, জিংলা বুঝেন? কাঁচা বাঁশের কঞ্চি দিয়া ইচ্ছা মতো। আহ 9 নম্বর প্রশ্নে আমরা চলে আসছি। এটা কিসের ছবি মিনাসান? উমে বসি। উমে বসি। আর এস ভাই 22 বছর মনে করছি না ব্রো? 22 না, বয়স আছে। 22 বছর, তুমি আমার বাচ্চার বয়স। যে যাই হোক, যাই হোক, এটা হচ্ছে উমে বসি। উমে বসি মানে হচ্ছে গরু, বড়ই। ভাইয়া ব্যতিক্রম ভাবে বানিয়ে দেওয়া যাবে না ভাইয়া? 300+। হ্যাঁ, ইনশাল্লাহ বানাই দিব, বানাই দিব। আর বড়ইয়ের আচার টাইপের এক ধরনের খাবার, উমে বসি। এটা চিনে রাখবেন, উমে বসি। বানানটা হবে উমে বসি। তাহলে বলছে কি, দেশ ওয়া দাই যুব দেশ কা, মানে আপনি এটি খান কি, এটি কি আপনি খাবেন, খান? হাই সুকি দেশ, যে হ্যাঁ আমি এটি পছন্দ করি, এমনটা বোঝাচ্ছে, এমনটা বোঝাচ্ছে। তাহলে তাহলে কি এমনটা বোঝাচ্ছে? তাহলে উমে বসির ইয়ে আসছে, বানান আসছে। তাহলে উমে বসি কোথায় দেখেন তো? এই যে এটা হচ্ছে উমে বাসি। উমে বাসি হবে? নো, উমে বসি। ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে সুমে বসি। এটা ভুল। উত্তর হচ্ছে উমে বসি। আচ্ছা, খাবার। ওসাকে নোমু, যে আপনি কি মদ পান করেন? মদ পান করে কিনা প্রশ্ন করছে। ওসাকে নোমু, মদ পান করে কিনা। ইয়ে ঢেস দেশ। মিনাসান, আপনাদেরকে কি বলেছি? কতগুলা অপশন বলেছি, মানে সিস্টেম বলেছি প্রশ্ন করার। নাউনের সাথে ওয়া, দেশকা মাস্কা, ডিকশনারি ফর্মের সাথে প্রশ্নবোধক চিহ্ন, প্লেন ফর্মের সাথে নো, এগুলো দিয়ে প্রশ্ন করা যায়, তাই না? এই যে ডিকশনারি ফর্ম নোমো, প্রশ্ন করেছে যে ওসাকে নোমো, মদ পান করা যায়, করবে। যে ইয়ে না করছে, তার মানে সে রিজেক্ট করবে। ইয়ে কেক কোদেস, যে যে না না, নো নো থ্যাঙ্কস, এমনটা বোঝে। কেক কোদেস, না পর্যাপ্ত হয়েছে বা লাগবে না, আমি খাবো না, এমনটা না বোধক কিছু বোঝাবে। মত্তো আরো, দোজো মানে নিন, এখানে হবে কি কেক কোদেস। যদি ইয়ে বলছে, তার মানে হবে কি কেক কোদেস। তাহলে ওসাকে নোমো, মদ পান করবেন কি, যে না, কেক কোদেস, যে যে নো নো থ্যাঙ্কস। কেক কোদেস রিজেক্ট করা উচিত। যে আই রিজেক্ট ইউর প্রপোজাল, এটা আমার অহংকার, এটা আমার প্রতিবাদ। এরকম একটা রিলস দেখেছেন না? আমাদের ইউনিভার্সিটি একটা ছেলে, মুস্তাফিজুর রহমান, ইংলিশ বয়, সবাই যাকে ইবলিশ বয় বলে ডাকে ডাকে। তো ইবলিশ বয়ের বয়ের কা দিয়ে কখন প্রশ্ন করা হয়? মাস্কা অথবা দেশকা, তাই না? তাহলে নমি মাস্কা। তো চা পান করবেন কি? আচ্ছা, কাঞ্জি আসছে মিনাছেন, এগুলো সবাই পারবেন। নমি মাছের কাঞ্জি, এটা হচ্ছে গোহানের মধ্যে এই কাঞ্জিটা পাবেন, আর এটা হচ্ছে তাবে মাছের মধ্যে এই কাঞ্জিটা পাবেন। তাড়াহুড়া করতে গিয়ে সহজ প্রশ্ন কখনোই ভুল করা যাবে না। আশা গুহান ওয়া ইৎসুমো পান তো ইউগরুতো ও তাবে মাছ। তাহলে সকালের খাবারে ইৎসুমো মানে সবসময়। আপনাদেরকে একটু আগে কি বলেছিলাম? ইৎসুমো, তাইতেই, তোকিদোকি, ইউকো, এগুলো থাকলে বাক্যটা সবসময় হাবোধক এবং এবং কি বর্তমান কালের হবে, অর্থাৎ মাস ফর্ম দিয়ে শেষ হবে। তাই দেখেন, মাস ফর্ম দিয়ে শেষ হয়েছে। পান এবং ইউগরুতো মানে দই, তাবে মাছ খাই। কাঞ্জি নমি মাছ আর গোহানের কাঞ্জি। তো দেখেন, আপনারা কিন্তু প্রশ্নগুলা মাসি মাস, তাহলে আমাকে পানি দিন। তাহলে মিজুর কাঞ্জি আসছে মিনাসান, এগুলো সবাই পারবেন। ওকে, আমরা লাস্ট অধ্যায়ে চলে আসছি, 6 নম্বর অধ্যায়। ঠিক আছে রেদন ভাই, সমস্যা নাই, আপনি বাকিটুকু তো দেখে নিন পরে, ক্লাসে নামাজে চলে যান, আমরা শেষ করে ফেলবো। ইয়াসাই মাসে স্বাগতম। কি বলছে? ওকাগাই শিমাস, যে আমি আপনাকে
কি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি বা আপনার কি প্রয়োজন হবে, কি লাগবে? ওকাগাই শিমাস মানে কি, কি লাগবে এটা বোঝাচ্ছে। যেহেতু একজন দোকানদার, সে হয়তোবা কর্মীদেরকে বলতেছে, মানে কাস্টমারদেরকে বলবে কি ইরাশাইমাসে, স্বাগতম। ও ও কি না কুদাসাই হবে, যেহেতু ও নিজ থেকে বলতেছে তাই কুদাসাই বলবেন। আর ওনেগাই দেশ এটা তো ভুল ভাবে আছে, ওনেগাই শিমাস এটা নাই। এটা কিন্তু ওনেগাই দেশ আছে, ওনেগাই শিমাসও নাই মিনাসান, এটা কিন্তু এমনিতেই ভুল। তাছাড়া ওনেগাই শিমাস কখন বলবেন? যখন আপনি নিজ থেকে বলবেন, সে আপনাকে বলে নাই কিছু, কিন্তু আপনি বললেন যে এক্সকিউজ মি, আমাকে একটা কুল ড্রিঙ্কস দেন, তখন বলবেন যে কি ওনেগাই শিমাস দিয়ে প্রথম ভাবে বলার সময়। মানে ক্ষেত্র বিশেষ আর কি। কুদাসাই দিয়েও বলা যায়, তবে কুদাসাই আর ওনেগাই শিমাস দুইটাই যদি মানে অপশনে থাকে, তখন এই জিনিসটা খেয়াল করবেন। যদি আপনি নিজ থেকেই প্রথমে বলেন দেওয়ার জন্য, তখন ওনেগাই শিমাস। আর সে যদি আপনাকে বলে তেল মারে, তখন যদি আপনি তাকে অর্ডার দেন, তখন হচ্ছে আপনি কুদাসাই দিয়ে বলবেন, অর্ডার করবেন ডিরেক্ট, মানে নম্রভাবে। আর নিশিমাস মানে হচ্ছে নিজের সিদ্ধান্ত জানানো, সেটি তো আপনারা জানেন। তাহলে এখানে হবে কি কুদাসাই দিয়ে হবে। কারণ কি? কারণ দোকানদার নিজেই আপনাকে স্বাগতম জানায় বলতেছে আপনার কি লাগবে, তাই আপনি তাকে বলতেছেন যে আমাকে চিকেন কুদাসাই দিয়ে বলবেন। নানি নানি ও তাবে মাস্কা, কি খাবেন? ওয়াতাশি ওয়া চিকেন চিকেন কারে ঢেস শিমাস। তাহলে নিশিমাস মানে সিদ্ধান্ত জানানো, আপনি কেনাকাটা করার সময় কি কিনবেন, কি খাবেন, কি করবেন, সকল কিছুর ক্ষেত্রে যখন আপনি আপনার ডিসিশনটা আপনি জানাবেন, ডিসিশন জানানোর সময় নিশিমাস দিয়ে জানাতে হয়। নিশিমাস অথবা দে ওনেগাই শিমাস। যদি ওনেগাই শিমাস থাকে তাহলে ওনেগাই শিমাসের আগে দে পার্টিকেল হবে, আর যদি শিমাস থাকে তাহলে শিমাসের আগে মিনাসান নি পার্টিকেল হবে। নিশিমাস আর দে ওনেগাই শিমাস মুখস্থ করে ফেলবেন। এগুলো বললে, কথাগুলো শুনে রাখলে দেখবেন যে আপনাদের কোনো প্রশ্ন কাটা যাবে না কোনোদিন ইনশাল্লাহ। নানিও তাবে মাস্কা, কি খাবেন? অতাশি ওয়া চিকেন কারে নিশি মাস, আমি চিকেন কারে নিব, মানে মুরগির কারে নিবে। বাবু ভাই লিখছে কি ভাইয়া, কোচিরা কোদাসাইয়ের আগে তে হয় ভাইয়া ফর্ম। হ্যাঁ, কোদাসাই ফর্ম ভাই, তে ফর্ম কোদাসাই, বাট এখানে ডিরেক্ট অনেক সময় নাউন কোদাসাই বলা যায়। যেমন এখানে কি বলছে, কি বলছে যে সেত্তো, যে চিকেন বাগানো সেত্তো মানে একটা খাবারের নাম, সেটা দেন দয়া করে নাউন করতে দেওয়া হয়। তো এরপর কোথা আছে, মানে যেটা ভুল করে না, এটা আমাদের এই পদার্থবিজ্ঞানের প্রশ্ন না যে ভুল করে বলছে কারা আগে অর্ডার করবে। হ্যাঁ ধন্যবাদ। অনেগাইশি মাছ দিন দয়া করে, তাবে মাছ খাবো, নমি মাছেন খাই না, পান করি না, এটা উত্তর হবে কি অনেগাইশি মাছ। আমরা কি বলেছিলাম অর্ডার করার সময়? অনেগাইশি মাছ, অনেগাইশি মাছ আর হচ্ছে আপনার কুদাসাই, এগুলা দিয়ে অর্ডার করতে হয়, তাই না? এই, তাহলে আপনি যখন প্রথম করবেন তখন অনেগাইশি order করবেন। কোহি ওনেগাইশি মাছ, যে আমাকে কফি দিন দয়া করে প্লিজ। 7 নম্বর এখানে রাখবো কি? এটা বুঝাইতে হতো কোকো হবে কি? হ্যাঁ এটাও হতে পারে ভাই আরাফাত ভাই, এটাও হতে পারে যে কোকো ই দেস্কা, এখানে রাখবো কি, ওই এখানে বসবো কি, এখানে ঘুমাবো কি, এখানে এটা করবো কি, এখানে করবো কি, যে কোনো কিছু হইতে পারে। মানে ওই জায়গাটাতে সে তার কাজটা করতে পারবে কিনা এমন একটা সিচুয়েশন বোঝাবে আর কি। সেখানে বসুক কিংবা সে রাখুক, যাই হোক না কেন। সর্বজয়, আচ্ছা আচ্ছা দুঃখিত ভাইয়া, এই শিশুরিশি মাস, আপনার নাম আমি ভুল বানান করেছিলাম, এরকম একটা প্রশ্ন আসছিল। সাতো সানকে কি বলছিল? কাতো সানকে বলছিল সাতো সান, তখন বলছিল কি অভদ্রতার জন্য দুঃখিত, শিৎসুরিশি মাস। তা আপনি সর্বজয়, আমি সারবাজয় বলে ফেলেছি, এই জন্য শিৎসুরিশি মাস মানে অভদ্রতার জন্য দুঃখিত। তো মনে রাখবেন, এরকম যদি কেউ কারো বানান ভুল উচ্চারণ করেন, সেক্ষেত্রে আপনার এটা হবে শিৎসুরিশি মাস মানে অভদ্রতার জন্য জয়। ওই যে আছে না সর্বজয় চাকমা, ওই যে আমাদের করে কোচিরা দে ঘেস কা, মানে এখানে খাবেন কি, যে হ্যাঁ ঠিক আছে, 3টা অপশন। ওমোচি কায়েরিকা মানে বাড়িতে নিয়ে যাবে কিনা। তারপর কি ওমোচি শিমাস্কা, মানে কি বলছে, আপনি বহন করবেন কিনা বা নিয়ে এসেছেন কিনা এমন একটা বোঝায়। তারপর কি বলছে, ওমেশি আগারি দেস্কা, মানে এখানে বেশি আগারি দেস্কা, মানে বলেন না তাবে মাস্কা, তাবে মাস্কারি ভদ্র ফর্ম। খুব ভদ্রভাবে যখন বলবেন তখন বলবেন কি ওমেশি আগারি দেস্কা, মানে এখানে খাবেন কি। তাহলে কোহি ওনেগাইশিমা, যে আমাকে কফি দিন দয়া করে, কোচিরা দে ওমেশি আগারি দেস্কা, আপনি হাই যে হ্যাঁ। তাহলে ওমেশি আগারি দেস্কা মানে কি এখানে পান করবেন কি, মানে এখানে খাবেন কি এমন জিজ্ঞেস হয়। নমস্কার বদলে ওমেশি আগারি দেস্কা ব্যবহার করা হয়। আচ্ছা, 10 নম্বরে বলছে কি ঢেস ওয়া নানিনি নাসাই মাস্কা, মানে কি করবেন। নানিনি নাসাই মাস্কা মানে কি কি করবেন। আমরা সি মাস্কার ভদ্র ফর্ম হচ্ছে নাসাই মাস্কা, তাই না? আপনাদেরকে বলেছিলাম সি মাস্কার ভদ্র ফর্ম হচ্ছে আপনার নাসাই মাস্কা। তাহলে ওয়া নানিনি নাসাই মাস্কা মানে কি করবেন। যা উড়ন চা দে, উড়ন চা দে, তাহলে আমাকে উড়ন চা দেন দয়া করে, এরকমটা বোঝাচ্ছে।
তাহলে মিনাসান এখানে জাস্ট এটা মনে রাখবেন, নিশিমাস্কা মানে কি করবেন। নিশিমাস্কাকে যদি আপনি ভদ্রভাবে বলেন তাহলে হবে কি, কি হবে, নাসাই মাস্কা। নি নাসাই মাস্কা, নানি নি নাসাই মাস্কা, কি করবেন। তাহলে বলতেছি কি উড়ন চা দেশ, তাহলে উড়ন চা এটা ড্রিঙ্কস তাই না, দরিঙ্কো বানান আসে, দরিঙ্কো দনরিতা, এর নাম কি, দরিন্তা, তো হবে কি দরিঙ্কু। আচ্ছা, মোহাম্মদ মনিরুজ্জামান নিলয়, ভাই, ভাই উপরেরটা বুঝি নাই ভাই, ভাই ভাই কত নাম্বারটা আচ্ছা 9 নাম্বারটা আবার বলি। কোহি ওনেগাইশিমাস, আমাকে কফি দিন দয়া করে। কোচিরা দে ওমিশি আগারি দেস্কা, আপনি কি এখানে পান করবেন বা এখানে খাবেন। হাই, হ্যাঁ, মিনাসান, 3টা অপশন। ওমোচি কায়রি দেস্কা, আপনি কি সাথে নিয়ে যাবেন, মানে পার্সেল নেবেন কিনা, কফিটা আপনি কি পার্সেল বাসায় নিয়ে যাবেন বা বাইরে খাবেন কিনা, তখন জিজ্ঞাসা করে কি ওমোচি কায়রি দেস্কা, মানে আপনি কি নিয়ে চলে যাবেন, নিয়ে ফিরবেন কিনা বাসায়, এরকম। ওমোচি কায়রি দেস্কা। ওমোচি শিমাস্কা, মানে আপনি বহন করবেন কিনা, আপনি ধরেন বাসায় ফিরবেন না, ধরেন আপনি নিয়ে হয়তো বা বাইরে খাচ্ছেন বা ও কিছু একটা করবেন, তখন ওমোচি শিমাস্কা, মানে আপনি এটি নিয়ে যাবেন কিনা এমনটা জিজ্ঞাসা করছে। মোচি মাছ মানে বহন করে না, তাই এটা। আর ওমেশি আগারি দেস্কা, মানে আপনি খাবেন কি, খাবেন কিনা। এটা হচ্ছে তাবে মাস্কা বলি না আমরা, তাবে মাস্কা যেহেতু দোকানদার ব্যবহার করবে তাই এটা ভদ্রভাবে বলবে আর কি কথাটা, প্রচন্ড রকমের ভদ্রভাবে বলবে, বুঝতে পেরেছেন। তাই তাবে মাস্কা না বলে বলবে কি ওমেশি আগারি দেস্কা, কোচিরা দে ওমেশি আগারি দেস্কা, আপনি কি এখানে এটি খাবেন বা এখানে পান করবেন, এটা বুঝিয়েছে। নানি নিশিমাস্কা, কি করবেন, ওতাশি ওয়া নিকু নিশিমাস, আমি হচ্ছে গোশত খাবো। আপনারা তো গোশতের কাঞ্জি পারেনি, মাংসের কাঞ্জি পারেন, সাকানা আর উদন তো সবাই পারেন, তাই না। আচ্ছা, তারপর এটা কি সাকানা দো দেশ কা, মাছ কেমন, ঐশী দেশ, মাছ হচ্ছে ভালো, তাহলে সাকানার কাঞ্জি আসছে, উদন আর নিকু চিনে রাখবেন। ওকে, তারপর কি কি আসছে, মিয়ানমা নো কারেগা সুকি দেশ, যে সুকি দেশ যেটা আছে তাই গা বসছে, সুকি জানাই দেশ থাকলে ওয়া বসতো, তাই না। ওকে, তাহলে সুকি কাঞ্জি আসছে, এটা তো বড় বড় বোনের কাঞ্জি, এটা তো হবে না, এটা হবে না, হবে কি এই যে সুকি দেশ, এই শেষ।